আল্লাহ রাসূল একটা লোক চুরি করেছে তাই আমি চোর বলছি, এটা ব্যাপারে আপনি কি বলছেন? এটাও কি গীবত হবে? একটা মেয়ে জেনা করেছে তাই তো আমি বলছি, তো এটাও কি গীবত হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইন কানা ফিয়া মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু ওয়া লাম ইয়াকুন ফিয়া মা তাকুলু ফাকাদ বারাতাহু। ও যদি চুরি করে থাকে আর তুমি বলো তাহলে গীবত, আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। ও যদি জেনা করে থাকে আর তুমি বলো তাহলে গীবত, আর যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। অপবাদ যদি হয় তাহলে ফলাফল হলো ৮০ লাঠি। ৮০ লাঠি পিটানোর পূর্ব পর্যন্ত আপনার লাশ, আপনার শরীর পবিত্র হবে না। ৮০ লাঠি পিটাতে হবে। আর নবীর ওপরে যদি বদনাম হয় তাহলে ৮০ ১৬০ লাঠি পিটাতে হবে। যদি অন্যায় না করে থাকে, আমি যদি সমাজে বলি তাহলে আমাকে ৮০ লাঠি মারতে হবে। এটাই শরীয়ত। না মারা পর্যন্ত আমার পথ নেই। আর যদি অন্যায় করে থাকে আর আমি বলি তাহলে হলো গীবত। গীবত তো হলো, এখন কি করবেন? আমরা এ ব্যাপারে অবগত যে বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত। একগুলি পাপ আল্লাহর সাথে জড়িত, একগুলি পাপ মানুষের সাথে জড়িত। যেগুলি পাপ আল্লাহর সাথে জড়িত সেগুলি যত বড়ই হোক না কেন সহজেই ক্ষমা হতে পারে। আপনার বয়স ৭০ বছর, একদিনও সালাত আদায় করেননি, নামাজ পড়েননি, অথচ সালাতের বিষয়টি এত জটিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সালাত আদায় করলো না সে মুসলমান থাকলো না। সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত আদায় না করে, অলসতা করে ছেড়ে দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। সেই কালে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে নামাজ পড়াতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। একজন মুসলিম আর একজন অমুসলিম, কাগজ লাগে না, কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার কিছুই লাগে না, বিবাহ এমনিতেই গেছে। এরপর আমরা বলছি সালাত আদায় না করা মহাপাপ। ৭০ বছর বয়স